অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ করেন। শুধু তাই নয়, অভিনেতার বিরুদ্ধে মাদক সেবন ও শারীরিক অভিযোগও এনেছেন অভিনেত্রী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত 9:30টার দিকে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শামীম হাসান সরকার। তিনি বলেন, প্রিয়াঙ্কা আগেও আমার সঙ্গে কাজ করেছেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। গত পরশু থেকে নতুন লটের শুটিং শুরু হয়েছে, কিন্তু শুটিং ফ্লোরে এসেই তিনি রিলস ও টিকটক করতে থাকেন। আমি রাগের মাথায় বলেছিলাম, এসব করতে হলে বাইরে গিয়ে করো, সেটে নয়। এর বাইরে কোনো অশালীন মন্তব্য করিনি। মাদক সেবনের অভিযোগ বিষয়ে শামীম বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। আমরা যে শুটিং হাউসে কাজ করছি সেখানে সর্বত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে। চাইলে আমি সেই ফুটেজ দিতে প্রস্তুত। কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি মিডিয়া ছেড়ে দেব। শারীরিক অভিযোগ নিয়েও শামীম স্পষ্টভাবে বলেন, আমি 10 বছর ধরে মিডিয়াতে কাজ করছি, কখনো কারো গায়ে হাত তুলিনি। আমার বাসায় মা বোন আছেন, আমি সদ্য বিবাহিত। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কল্পনাতীত। তিনি আরো বলেন, যদি প্রিয়াঙ্কা সত্যি শিকার হয়ে থাকেন তবে সেটা আমার সঙ্গে নয়। যিনি তার সঙ্গে টিকটক করেছিলেন আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে হওয়ার কথা, অথচ অভিযোগ এসেছে আমার বিরুদ্ধে। পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে শামীম জানান, যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাই আমি আইনি পদক্ষেপ বিবেচনা করছি। বিষয়টি নিয়ে আমি আমার পরিবার, সহশিল্পী এবং সংগঠনের সঙ্গে আলোচনা করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি হাসান, সামান্তা পারভেজ ও নির্মাতা শহীদুন নবী সহ শুটিং ইউনিটের অন্যান্য সদস্যরাও।